এটা ঢোকাটা খুব কঠিন ছিল এবং আমি এটা তখন আমি নিউ ইয়র্কে ছিলাম যখন লরেন ওয়ালশ নামে আমাদের একজন সহকর্মী, যিনি পাঠশালার মাস্টারও ছিলেন, ওনার সাথে আমি আলাপ করছি। তখন আমি জানতাম যে এরকম একটা মিডিয়া প্রতিটা হতে যাচ্ছে, কিন্তু তার সাথে আমার সরাসরি যোগাযোগ ছিল না। সে বলল আমার একজন আছে যার সাথে যার মাধ্যমে হয়তো যোগাযোগ করা যাবে। তখন হুবাইদা আরাফের এটা বোধ হয় 23 তারিখে, 24 তারিখে উনি হুবাইদা আরাফের হোয়াটসঅ্যাপটা দিলেন। আমি হুবাইদাকে লিখলাম। সে তখন জিজ্ঞেস করলো প্রথম, তুমি কি করে জানলে? তারপর আমি জানালাম, আমার পরিচয় দিলাম। তারপরে 24 তারিখেই অন্যদের কিন্তু বাছাই করা অনেক আগে হয়েছে, আমি একদম শেষ ব্যক্তি যাকে ইনক্লুড করা হয়েছে। তখন সে বলল তুমি 28 তারিখের মধ্যে ব্রিন্ডিজিতে পৌঁছাতে পারবে কিনা। আমি তখন দেখলাম কোনোভাবেই এটা সম্ভব না, কিন্তু তার আগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি যাব, এবং রেহনুমাকে আমি জানালাম যে আমি যাব। তখন তো আমার যোগাযোগ আছে। ও একটা ছোট্ট উত্তর দিল 100%। এবং তারপরে আমরা কি করব কি না করব সেগুলি লম্বা আলাপ গেছে। এবং তারপরে এটাও একটু মজার জিনিস বলি, সেটাও একটা ইন্টারেস্টিং জিনিস। লরেনের সাথে আমার পরের দিন সকালবেলায় দেখা করার কথা। ও শরীর খারাপ বলে আসতে পারেনি। আমি নিউ ইয়র্কে যখন হেঁটে যাচ্ছি তখন রাস্তা দিয়ে এক ভদ্রলোক বাংলাদেশি, উনি আমাকে দেখে চিনে ফেললেন এবং উনি ইশারা করলেন কথা বলতে চাই। আমি বললাম ভাই আমার খুব ব্যস্ত, এখন পারবো না। আমরা নম্বর যোগাযোগ করলাম। উনি তারপরে বহুবার আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করতে পারেননি। ওই দিন লরেন না থাকাতে তাকে আমি সময়টা দিলাম। সে এসে, আমি তখন ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করছি কি করে আমি ওই জায়গায় অত তাড়াতাড়ি পৌঁছাবো। তখন সে আমাকে বলে সে একটা ভিয়েতনামের বিলিয়নারের জন্য সে ফিক্সার বিভিন্ন জিনিস ম্যানেজ করে। সে এমনকি বললো যে তার একটা রাশিয়ার থেকে বিড়াল আনতে আমার $12,500 খরচ করতে হয়েছে, কিন্তু সেটা অন্য আলাপ। সে বললো আমি তো জানি কি করে করতে হয়। সে তখন অ্যাপে বসে যেই জিনিসটা করলো, বলে দেখো ব্রিন্ডিজে তুমি পৌঁছাতে পারবে না, কিন্তু রোম থেকে তুমি যদি বাস নাও লেকচে বলে একটা জায়গায় যেতে পারবে, 10.5 ঘন্টা যাত্রা। আমি ওইটাই করলাম। বললাম রাতে দাও, কারণ আমি এখনো ফ্লাইট পাইনি। ফ্লাইট তার আগে আমি ব্যবস্থা করতে চেষ্টা করবো যাতে রোম পর্যন্ত পৌঁছাতে পারি, কিন্তু একটা হলে আরেকটা হবে সেটার বিলাসিতা আমাদের নাই। তাদের বাসের টিকিট আমি তখন কেটে ফেলে তারপর আমি অন্য মিটিংয়ে চলে গিয়ে ট্রাভেল এজেন্টকে দায়িত্ব দিলাম তুমি এই টাইমের মধ্যে আমাকে রোমে পৌঁছানোর ব্যবস্থা করো। আমি ওইখানে ভোকাটার্ক আর প্রফেসর ইউনুসের যে মানবাধিকার সেশনটা ছিল ফোর্ড ফাউন্ডেশন, ওখানে যখন বসে আছি তখন সে আমাকে টেক্সট করলো আপনার জন্য অপেক্ষা করছেন, আমি বুক করে ফেলেছি। কাজে সেইভাবেই হলো। এবং আমি নিউ ইয়র্ক থেকে আমান হয়ে দোহা হয়ে ঢাকায় পৌঁছে এখানে আমাদের সাথে কি হবে, এতদিন থাকবো না, কিভাবে চলবে, এগুলির প্রস্তুতি নিয়ে আবার প্লেন ধরে রোমে এবং প্রেস কনফারেন্স করে রোমে চলে গেলাম। রোমে গিয়ে ওখানে তারপরে 5 ঘন্টা অপেক্ষা করে রাতের বাস ধরে সকালবেলায় লেচি পৌঁছালাম। সেখান থেকে আরেকটা বাস নিয়ে আরেকটা ট্রেন ধরলাম। সেই ট্রেনের পরে আরেকটা বাস নিয়ে তারপরে 20 মিনিট হেঁটে অত্যন্ততে যেখানে ওদের মহড়াটা ছিল সেটা 29 তারিখ সকালে পৌঁছাতে পারলাম। আমার 28 তারিখ রাতে পৌঁছানোর ওইটুক গ্রেস তারা আমাকে দিয়েছে।